হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইনিশিয়েট চেকআউট অথবা বিগিন চেকআউট যে ইভেন্টটা আছে সেটা আমরা কিভাবে সেট আপ করব উইথ পার্টিকুলার প্যারামিটারস। তাহলে আমাদের প্রথমেই ওয়েবসাইটে যেতে হবে। আমরা ওয়েবসাইটের পাবলিক ভিউতে গেলাম, যাওয়ার পর আমরা একটু যে কোনো একটা পেজ অথবা আমরা প্রোডাক্ট পেজে গিয়ে যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করলাম। আমি এটা ক্লিক করলাম। এই প্রোডাক্টটা ক্লিক করার পর আমরা অ্যাড টু কার্টে ক্লিক করব। এটা আমরা অ্যাড টু কার্ট করেছি। এখন আমরা ভিউ কার্ডে ক্লিক করে আমাদের যে পারচেস যে ইভেন্ট আছে সেটা ইনিশিয়েট করব। এটাকে বিগিন ইনিশিয়েট অথবা ইনিশিয়েট চেকআউট অথবা বিগিন চেকআউট বলা হয়, ঠিক আছে। সো আমরা এখানে প্রসিড টু চেকআউটে ক্লিক করব। প্রসিড টু চেকআউটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এই পেজ টেস্ট, তাই তো। আমরা যদি একটু ডিবাগ মোডে যাই, বিগিন চেকআউট আমরা এখানে দেখতে পাচ্ছি, ক্লিক করলাম। সো বিগিন চেকআউটে এখানে আমরা কিছু প্যারামিটার দেখতে পাচ্ছি। সো এখানে ক্লিক করার পর যেহেতু এই ইভেন্টটা ফায়ার হয়েছে, ইট মিনস আমরা এই ইভেন্ট দিয়েই মূলত ইভেন্টটা জিটিএমে ইভেন্টটা ক্রিয়েট করব, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটু ডিবাগিং মোডে যাই। এটা হচ্ছে ডাটা লেয়ার চেকার। এটা ভেরি ইফেক্টিভ একটা ক্রোম এক্সটেনশন, আপনারা এটা ইউজ করতে পারেন। সো আমি এখানে কানেক্টে ক্লিক করলাম। কানেক্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমরা ডিবাগিং মোডে কানেক্ট হয়েছে। একটু ব্যাক করব, দেন কন্টিনিউতে ক্লিক করব। সো আমরা যখন চেকআউট পেজে এসেছি এখানে ক্লিক করে আমরা দেখব ডেটা লেয়ার ভেরিয়েবল। এখানে এই যে বিগিন চেকআউটে ক্লিক করব। বিগিন চেকআউটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিগিন চেকআউট, এখানেও বিগিন চেকআউটে দেখতে পাচ্ছেন। তাহলে আমরা কোথায়, ওকে, বিগিন চেকআউট, ঠিক আছে। এটা আমরা কপি করব, ঠিক আছে। ইতিমধ্যে আমরা ওয়েবসাইট লগ ইন করে রেখেছি এবং ওয়েবসাইটের প্রোডাক্টের চেকআউট পেজ পর্যন্ত গিয়েছি। যাওয়ার পর আমরা এখানে ডেটা লেয়ার ভেরিয়েবল চেকারে ক্লিক করব, দেন আমরা বিগিন চেকআউটে ক্লিক করব। বিগিন চেকআউটে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের কোন কোন প্যারামিটার প্রয়োজন হবে, ঠিক আছে। যে প্যারামিটারগুলো আমাদের প্রয়োজন হবে বিগিন চেকআউট এই ইভেন্টটাকে প্রপারলি সেট আপ করার জন্য, সেই প্যারামিটারগুলো আমরা এখান থেকে নিয়ে নিব। অলরাইট, আমরা এখন চলে যাব গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজারের ওয়েব কন্টেনারে আসার পর আমরা ভেরিয়েবলে ক্লিক করব। এখানে মনে রাখবেন আমরা নিয়েছি বিগিন চেকআউট, ঠিক আছে। আমরা এটা কপি করলাম। কপি করে ভেরিয়েবল একটু পরে যাই, আমি ট্রিগারে আসি। এখানে আমি একটা ট্রিগার অ্যাড করে ফেলি। আমার ট্রিগারটা হচ্ছে বিগিন চেকআউট ট্রিগার, রাইট। বিগিন চেকআউট ট্রিগার ক্লিক করলাম। এখানে কাস্টম ইভেন্ট বিগিন চেকআউট, সেভ। আমরা এই ট্রিগারটা এখানে সেভ করে ফেললাম, অলরাইট। এরপর আমরা ভেরিয়েবলে যাব। ভেরিয়েবলে যাওয়ার পর যেহেতু বিগিন চেকআউটের পর পারচেস ইভেন্টটাও আমরা সেট আপ করবো পরবর্তী ভিডিওতে। সো এই ভিডিওতে আমরা এমনভাবে প্যারামিটারগুলো সেট করব যেন পারচেস ইভেন্টও এগুলো আমরা ইউজ করতে পারি। সো আমরা ভেরিয়েবলে যাব। ভেরিয়েবলে যাওয়ার পর নিউতে ক্লিক করব। নিউতে যাওয়ার পর আমরা কনভার্সন এপিআই, দেখুন এই শীটটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, কোনো প্রবলেম নেই। এখানে দেখুন আমরা বিগিন চেকআউট এই ইভেন্টে আছি। সো এই ইভেন্টের জন্য এবং পরবর্তীতে যেহেতু আমরা পারচেস ইভেন্টেও কাজ করব, সেগুলোর জন্য আমাদের প্রয়োজনীয় প্যারামিটারগুলো আমরা এখান থেকে নিয়ে নিব। ইতিমধ্যে আমরা ট্রিগার সেট আপ করেছি। করার পর
এখানে আমরা যে ভেরিয়েবলগুলো দেখতে পাচ্ছি এই ভেরিয়েবলগুলো এখানের সাথে যদি আপনি মিলিয়ে নিন প্রায় ভেরিয়েবল আমরা এইখানে সেট আপ করেছি, কিন্তু ইনিশিয়েট চেকআউট পারচেজ এগুলোর জন্য আমাদের এক্সট্রা কিছু ভেরিয়েবল অ্যাড করতে হয়। আমরা এখন সেই ভেরিয়েবলগুলো অ্যাড করে নেব। তাহলে ভেরিয়েবল অ্যাড করার জন্য আমরা এখানে আসবো, আসার পর নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর প্রথমে আমরা ডিএলভি এফভি পারচেজ ডাটা লেয়ার ভেরিয়েবল পারচেজ আমরা প্রথমে ভ্যালিউটা দিই। এখানে আমরা ভ্যালিউটাই দিই, সমস্যা নেই। ডেটা লেয়ার ভেরিয়েবল, দেন এইখানে আমরা ভেরিয়েবল নামটা কি দিব, কমার্স ডট ভ্যালিউ। কেমন, এইগুলো আমরা কোত্থেকে পাবো, এগুলো আমরা এই যে এখান থেকে কমার্স ভ্যালিউ, এখান থেকে আমরা এগুলো পাচ্ছি। ঠিক আছে, অলরাইট, আমি চলে আসলাম এখানে কমার্স ডট ভ্যালিউ, আমরা ই কমার্স ডট ভ্যালিউ আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা সেভ দিয়ে দিব। অলরাইট, আরও একটা ভেরিয়েবল আমরা সেট আপ করবো। এটা আগেরটা ছিল ভ্যালুর জন্য, আমরা পারচেস প্রোডাক্ট, ঠিক আছে, পারচেস প্রোডাক্টের জন্য একটা ভেরিয়েবল সেট করব। এটা আমরা ডেটা লেয়ার ভেরিয়েবল নিব, ই কমার্স ডট, আগেরটা ছিল ভ্যালিউ, এটা হচ্ছে আইটেম প্রোডাক্ট, অথবা এখানে আইটেম থাকবে। ঠিক আছে, আইটেমস দি আইটেমস, রাইট। আমরা সেভে ক্লিক করলাম। দেন এগেইন আরও একটা ভেরিয়েবল নিব, যে ভেরিয়েবলটা হবে অর্ডার আইডি। অর্ডার আইডি ক্লিক করলাম। এখানে ডেটা লেয়ার ভেরিয়েবল, ই কমার্সের জন্য, তাই আমরা ই কমার্সটা নিলাম, ট্রানজ্যাকশন আইডি। ঠিক আছে, আমরা এখানে সেভ দিলাম। এরপর আমরা ভেরিয়েবল অ্যাড করেছি, আরো দুইটা ভেরিয়েবল এখানে আমাদের অ্যাড করতে হবে, কাস্টম জাভাস্ক্রিপ্ট। তাহলে আমি কাস্টম জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এখানে দিয়ে দিব CJ। ঠিক আছে, কাস্টম জাভাস্ক্রিপ্ট কেন দিব, ফেসবুকের কিসের জন্য, প্রথমে দিব ফেসবুক পারচেস প্রোডাক্ট আইডি। কেমন, তাহলে এমন প্রোডাক্ট আইডি আমাকে নিতে হবে যেটা পারচেস করা হচ্ছে। এইখানে ক্লিক করব, করার পর এই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট, দেন আমরা সেটা আসি, জাস্ট এটা কপি করে আমরা এখানে দিয়ে দিব, ডান। এগেন আমরা আরো একটা নিব, এটা এভাবে লিখতে পারেন, কাস্টম জাভাস্ক্রিপ্ট, দেন আমরা এটা দিব। ইতিমধ্যে কাস্টম জাভাস্ক্রিপ্ট আমরা কেন অ্যাড করব এই বিষয়গুলো আমি ক্লাসে একাধিকবার আপনাদেরকে বলেছি, সো আশা করি এই বিষয়গুলো নিয়ে আপনারা ক্লিয়ার। সেভে ক্লিক করব, সেভে ক্লিক করার পর আমাদের প্রয়োজনীয় যে ডেটা লেয়ার ভেরিয়েবল এবং কাস্টম জাভাস্ক্রিপ্ট যেগুলো অ্যাড করার কথা ছিল সেগুলো আমরা অ্যাড করেছি। এখন আমরা ট্যাগে ক্লিক করব, GA4 এবং ফেসবুকের জন্য ট্যাগ ক্রিয়েট করব। নিউতে ক্লিক করব, দেন এখানে আমরা ট্যাগের নাম দিব GA4 begin checkout ট্যাগ। ট্যাগ কনফিগারেশনে ক্লিক করব, দেন এইখানে আমরা ইভেন্ট লিখব। লেখার পর এখানে মেজারমেন্ট আইডিটা আমি আসলে এখানে ভেরিয়েবল হিসেবে অ্যাড করে নিয়েছি। ইভেন্ট আইডি, সরি ইভেন্ট নেম, ইভেন্ট নেমে ক্লিক করলাম, দেন এখানে ইভেন্ট প্যারামিটার, অ্যাড প্যারামিটার। প্রথমে আমরা ইভেন্ট আইডি দিব, দেন নেম অথবা টাইপ যে কোনো একটা দিতে পারেন।
টাইপটা একটু করে দিই, ভ্যালু সরি কারেন্সি। ঠিক আছে, ইভেন্ট আইডি বরাবর আমি আপনাদের বলতে চাই, ইভেন্ট আইডি ইউনিক ইভেন্ট আইডি, এটা ডিডুপ্লিকেশনের জন্য ইতিমধ্যে আমি আপনাদেরকে একাধিকবার বলেছি। কন্টেন্ট টাইপ, এই কন্টেন্ট টাইপটা কি হবে? এই কন্টেন্ট টাইপটা মূলত প্রোডাক্ট, যেটা আমরা সবসময় দিয়ে এসেছি, প্রোডাক্ট। ঠিক আছে, কন্টেন্ট নেম, এই কন্টেন্ট নেমটা আমরা ভেরিয়েবলে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখুন এই যে প্রোডাক্ট নেম। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দিব? কাস্টম জাভাস্ক্রিপ্টে যে প্রোডাক্ট নেম আছে এটা দিয়ে দিব। দেন প্রোডাক্ট আইডিস, এখানেও আমরা কাস্টম জাভাস্ক্রিপ্টের যে আইডিসটা নিয়েছি প্রোডাক্ট আইডি, এটা দিয়ে দিব। দেন ট্রানজ্যাকশন ক্লিক করলাম, ট্রানজ্যাকশনে আমরা অর্ডার আইডি দিব। ঠিক আছে, ভ্যালু, ভ্যালুর ক্ষেত্রে আমরা পারচেজ ভ্যালু দিব, কারেন্সির ক্ষেত্রে আমরা অ্যাজ ইউজুয়াল যে কারেন্সিটা দিই সেটা দিয়ে দিব। ঠিক আছে, সো এখানে মোটামুটি আমার সব শেষ। ট্রিগার, আমরা যে ট্রিগারটা বিগিন চেকআউট ট্রিগার এটা দিলাম। এগেন আমরা আরো একটা ট্যাগ ক্রিয়েট করব ফেসবুকের জন্য, সো এখানে আমরা ক্লিক করলাম, ট্যাগ কনফিগারেশন ফেসবুক পিক্সেল, এখানে ফেসবুক আইডিটা আমরা দিব। স্ট্যান্ডার্ড, এটা আগেই দেখিয়েছি, ইনিশিয়েট চেকআউট এখানে আছে, এটা এই যে বিগিন GA4 এর জন্য, আর ফেসবুকের স্ট্যান্ডার্ডে সেটা ইনিশিয়েট চেকআউট দিলাম। এরপর অবজেক্ট প্রপার্টিস, একটু আগে আমরা যেটা করেছি সেটা GA4 এর জন্য। প্রথমে ইভেন্ট আইডিটা দিয়ে দিব, তার কারণ হচ্ছে ইভেন্ট আইডিটা দিব যেন আমাদের ডিডুপ্লিকেশনটা ভালোভাবে হয়। ঠিক আছে, এরপর এখানে আমরা দিব এখানে আমরা যেটা কন্টেন্ট টাইপ, এই যে XFB কন্টেন্ট টাইপ নিয়েছি, এটা কিসের জন্য নিয়েছিলাম? GA4, কিন্তু ফেসবুকের জন্য আমরা সেটা নিব কন্টেন্ট টাইপ। ঠিক আছে, দেন কন্টেন্ট নেম, then IDs, then value of order ID, then value currency। ঠিক আছে, অলরাইট। কন্টেন্ট টাইপ আমরা যেটা আগেই দিয়েছি প্রোডাক্ট, আমার কন্টেন্ট টাইপটা কিন্তু প্রোডাক্ট। কন্টেন্ট নেম কি হবে? সেম, আমরা জাভাস্ক্রিপ্টে প্রোডাক্ট নেম, আইডিস জাভাস্ক্রিপ্টের প্রোডাক্ট আইডি, অর্ডার আইডি কোনটা হবে? আমরা যেটা অ্যাজ ইউজুয়াল আমরা আগে দিয়েছি সেটা আমরা দিয়ে দিব, অর্ডার আইডি। ঠিক আছে, ভ্যালু পারচেজ ভ্যালু, কারেন্সি আমাদের এই কারেন্সিটা দিয়ে দিব। অলরাইট, এরপর ট্রিগার, বিগিন চেকআউট ট্রিগার, দেন সেভে ক্লিক করব। অলরাইট, তাহলে আমরা ইনিশিয়েট চেকআউটটা কনফিগার করার জন্য, এই ইনিশিয়েট চেকআউট বা বিগিন চেকআউট ইভেন্ট কনফিগার করার জন্য আমরা প্রথমে ভেরিয়েবল এ গিয়ে কি করেছি? আমরা ভেরিয়েবলে গিয়ে ইনিশিয়েট চেকআউটের জন্য যেসব প্যারামিটার বা ডেটা লেয়ার ভেরিয়েবল নেওয়ার প্রয়োজন সেগুলো আমরা নিয়েছি। এরপর এর আগে আমরা ট্রিগার এড করেছি, বিগিন চেকআউট ট্রিগার এড করেছি। এরপর আমরা ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবল নেওয়ার পর এরপর আমরা দুইটা ট্যাগ নিয়েছি, নেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করব, পাবলিশ, কন্টিনিউ। এখানে আমরা দিতে পারতাম, কিছু একটা লিখে দিতে পারতাম,
এখানে আমাকে একটা এরর দেখাচ্ছে, দেখুন আননোন ভেরিয়েবল নেম। ওকে, সো আমার এটা যখন আমি পাবলিশ করতে গিয়েছি, সাবমিট করতে গিয়েছি, তখন আসলে সাবমিট হচ্ছিল না। তার কারণ হচ্ছে আমি এইখানে যে নামগুলো দিয়েছি, এই যে নেমগুলো এখানে আমি ইউজ করেছি, এই নেমগুলো এক্স্যাক্ট আপনাকে আমি যে নেমগুলো দিব এই নেমগুলো আপনাকে ব্যবহার করতে হবে। লাইক এটা দিয়েছি, এটা আপনি জাস্ট কপি করবেন, এটা দিয়েছি, এটা জাস্ট কপি করবেন, তারপর এখানে এগুলো জাস্ট কপি করে পেস্ট করবেন, ঠিক আছে। নিচ থেকে দিতে গেলে যদি, যেহেতু এগুলো কেস সেন্সিটিভ, আই রিপিট, যেহেতু এইগুলো কেস সেন্সিটিভ, সেই ক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। ওকে, দেন আমি এটা আর এটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর আমি সাবমিটে ক্লিক করেছি, লঞ্চ করেছি, দেন আবারও আপনাদের এটা করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করব, করার পর পাবলিশ, অ্যান্ড এখানে আমি দিয়ে দিব begin checkout config, রাইট। এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুকে গিয়ে আমরা চেক করব। অলরাইট, এখানে কোনো রকম এরর্স আমাদেরকে দেখায়নি। সো আমি চলে আসব ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পর হোমে যাব। হোমে যাওয়ার পর আমি এই প্রোডাক্টে ক্লিক করলাম। এই প্রোডাক্টে ক্লিক করার পর আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম। অ্যাড টু কার্টে ক্লিক করার পর আমি প্রথমে ডিবাগিং মোডটা অন করি। ডিবাগিং মোড, কন্টিনিউ। দেন আমি এখানে আসলাম, অ্যাড টু কার্টে ক্লিক করলাম, ভিউ কার্ডে ক্লিক করলাম। ইনিশিয়েট চেকআউট অথবা বিগিন চেকআউট বলতে যেটা বোঝানো হয়, আমি এইখানে ক্লিক করব, প্রসিড টু চেকআউটে ক্লিক করলাম। তো প্রসিড টু চেকআউটে ক্লিক করার পর আমরা যখন এই পেজে আসব, সেটাকে মূলত বলা হয় বিগিন চেকআউট অথবা ইনিশিয়েট চেকআউট। অর্থাৎ আমি পারচেস করা স্টার্ট করেছি, এখনো কিন্তু পারচেস কমপ্লিট করিনি। সো এখানে আমি যেহেতু এসেছি, আমি এখানে ক্লিক করলাম। ইনিশিয়েট চেকআউট, আমরা কি দেখতে পাচ্ছি, ইভেন্টটা দেখতে পাচ্ছি ফায়ার হয়েছে। আমরা এখানে আসি, আসার পর এই যে কিনা দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট, ভিউ কার্ট। যেহেতু এটাতে আমি ডিবাগিং মোডটা অন করেছি, প্রসিড টু চেকআউট। প্রসিড টু চেকআউট যখন আমি এখানে দিয়েছি, আমি এখানে এখন চেক করব ট্যাগস। ট্যাগে এসে এই যে বিগিন চেকআউট, GA4 এবং ফেসবুক, ঠিক আছে, এটা একটা করলেও হয়। ফেসবুকে যাচ্ছি, ক্লিয়ার অ্যাক্টিভিটি, দেন এখানে ক্লিক করলাম, এইটাতে ক্লিক করলাম, ওপেন ওয়েবসাইট। ওপেন ওয়েবসাইটে দেওয়ার পর ক্লিক করেছি, অ্যাড টু কার্টে গিয়েছি, দেন ভিউ কার্টে ক্লিক করেছি, চেকআউটে গিয়েছি। এতটুকু পর্যন্ত আমাদের ইনিশিয়েট চেকআউট। ওকে, এখন আমরা ফেসবুকে একটু দেখি। ইনিশিয়েট চেকআউট আমার ফেসবুকে এসছে, তবে সেটা ব্রাউজার সাইট থেকে, কারণ হচ্ছে আমার টেস্ট ইভেন্ট আইডি অলরেডি চেঞ্জড। সো আমরা একটু ব্যাকে করলাম, আমরা সার্ভার কন্টেনারে যাব। সার্ভার কন্টেনারে যাব, যাওয়ার পর আমরা ট্যাগে ক্লিক করব। ট্যাগে ক্লিক করার পর কপি কনফিগে ক্লিক করব, এডিটে ক্লিক করব, দেন এইখানে আমরা টেস্ট ইভেন্ট আইডিটা চেঞ্জ করে দিব। অলরাইট, সাবমিট, পাবলিশ, কন্টিনিউ। দেন এগেইন আমরা এখানে ক্লিয়ার করব এটা, ওপেন ওয়েবসাইট। প্রোডাক্টের এখানে গেলাম,
অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, প্রসিড টু চেক আউট। দেন আমরা এখানে আসলাম, আসার পর এখনো পর্যন্ত সার্ভার থেকে আমরা রেসপন্স পাচ্ছি না, বিকজ অফ আমি একটু আগেই এই যে এটা পাবলিশ করেছি, এই ভার্সনটা একটু সময় নিবে, ঠিক আছে। বাট আমরা যেটা দেখতে পাচ্ছি ইনিশিয়েট চেকআউট ইভেন্টটা আমার ফায়ার হচ্ছে উইথ ইভেন্ট আইডি, ঠিক আছে। অলরাইট, ইনিশিয়েট চেকআউট মাল্টিপল, অর্থাৎ আমার ইনিশিয়েট চেকআউটটা সার্ভার এবং ব্রাউজার সাইট থেকে আসছে। আমাদের এখানে এটা আসলে খুবই পুয়ার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি। এখানে আমরা কিভাবে 10 আউট অফ 10 করতে হয় এটা নিয়ে কাজ করব। সো এইটা আমরা আপাতত জানলাম। টেস্ট ইভেন্টটা একটু এসে দেখি। ওকে, আমরা অপেক্ষা করি, আমরা ব্রাউজার সাইট সার্ভার সাইট ঠিক হয়ে যাবে, অপেক্ষা করতে হবে। দ্যাটস ইট ফর টুডে। আমরা দেখেছি বিগিন চেকআউট অথবা ইনিশিয়েট চেকআউট ইভেন্টটা কীভাবে কনফিগার করতে হয়, সেট আপ করতে হয়, এবং পাশাপাশি আমরা পারচেস ইভেন্টের জন্য কিছু ভেরিয়েবল সেট করে রেখেছি। আমরা পরবর্তী ভিডিওতে পারচেস ইভেন্টটা কীভাবে সেট আপ করতে হয় সেটা দেখব। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।